আফ্রিকার জন্য এক দুঃস্বপ্নের নাম ইবোলা ভাইরাস। প্রায় 50 বছর ধরে আফ্রিকায় এই ভাইরাস এখনও পর্যন্ত 15,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ কঙ্গোতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 80 জন। আরও অনেক দেশেই দেখা যাচ্ছে সংক্রমণ। ইবোলার বেশ কিছু প্রজাতির ভ্যাকসিন তৈরি হয়েছে, তারপরও থামানো সম্ভব হচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাসকে। কি এই ইবোলা ভাইরাস এবং কীভাবেই বা ছড়ায়, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ইবোলা ভাইরাসের বৈজ্ঞানিক নাম অর্থ ইবোলা ভাইরাস জাইরেন্স। এটি প্রথম শনাক্ত হয় 1976 সালে আফ্রিকার দেশ কঙ্গোতে। কঙ্গোর ইবোলা নদীর তীরে ভাইরাসটির প্রথম প্রাদুর্ভাব দেখা যাওয়ায় নদীর নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। এ পর্যন্ত ইবোলার এই 6টি প্রজাতি শনাক্ত হয়েছে। 2014 সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে জাইর প্রজাতিটি। বাদুরকে ইবোলার প্রাকৃতিক বাহক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাদুর নিজে ইবোলায় আক্রান্ত হয় না, কেবলমাত্র ভাইরাসটি বহন করে। এছাড়া হরিণ ও সজারু এই ভাইরাস বহন করে এবং মানুষের শরীরে ছড়িয়ে দিতে পারে। আক্রান্ত মানুষের প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ইবোলা ছড়াতে পারে। একজন সুস্থ মানুষ কোনো সংক্রমিত ব্যক্তির শরীরের রক্ত, বমি বা মলের সংস্পর্শে এলে আক্রান্ত হতে পারেন। এমনকি মৃতদেহের সরাসরি সংস্পর্শ থেকেও ছড়াতে পারে ভাইরাসটি। তবে ইবোলা বাতাসের মাধ্যমে ছড়ায় না, ফলে এটি অন্যান্য ভাইরাসজনিত রোগের তুলনায় কম সংক্রামক, কিন্তু আক্রান্তদের মৃত্যুহার অত্যন্ত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কঙ্গোতে মৃত্যুহার ছিল 40 থেকে 70%, যেখানে করোনায় ছিল মাত্র 3.4%। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর 2 থেকে 21 দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। প্রথম দিকে সাধারণত জ্বর, ক্লান্তি, শরীর ব্যথা, মাথা ও গলা ব্যথা হয়। পরবর্তী ধাপে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, ত্বকে ফুসকুড়ি এবং লিভার ও কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হতে পারে। এই রোগ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা প্রায়শই আর্থ্রাইটিস, দৃষ্টিশক্তির সমস্যা, চোখের ব্যথা সহ বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন। বর্তমানে ইবোলা ভাইরাসের কেবল জাইর প্রজাতির জন্য অনুমোদিত টিকা রয়েছে। 2022 সালের শেষ দিক থেকে সুদান ধরনের ইবোলার জন্য 3টি সম্ভাব্য টিকার পরীক্ষা চলেছে। রোগীদের চিকিৎসায় সাধারণত শরীরে তরল সরবরাহ ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হয়। তবে যে কোনো পরিস্থিতিতেই লক্ষণ দেখা দেওয়া রোগীদের চিকিৎসায় মূলত শরীরে তরলের ভারসাম্য রক্ষা ও রক্তের ব্যবস্থা করা হয়। 1976 সালের পর থেকে কঙ্গোতে 15-12-এরও বেশি ইবোলার প্রাদুর্ভাব ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এভাবে প্রাদুর্ভাবে দেশটিতে 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইবোলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহতা দেখা যায় 2013 সালের ডিসেম্বরে দক্ষিণ গিনিতে, যা পরবর্তীতে পুরো পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল। সে সময় লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে 11,000-এর বেশি মানুষ মারা যায়। 2025 সালের আগস্টে সর্বশেষ প্রাদুর্ভাবে অন্তত 34 জন প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক সময় কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে বুগিও ধরনের ইবোলার প্রাদুর্ভাব নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখনও পর্যন্ত 88 জনের মৃত্যু হয়েছে এবং 336টি সন্দেহজনক সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এই অঞ্চলে স্বাভাবিকভাবে মানুষের চলাচল বেশি হওয়ায় এবং পাশাপাশি স্বর্ণের খনি নিয়ে বিরোধ এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় পরিস্থিতি জটিল হয়েছে, ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। বুগিও ধরনের ইবোলার কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। এই প্রজাতির সংক্রমণে মৃত্যুহার 50% পর্যন্ত হতে পারে। সবশেষে বলা যায়, কয়েক দশক পেরিয়েও ইবোলা এখনও আফ্রিকার জন্য এক আতঙ্কের নাম। নতুন সংক্রমণগুলো মনে করিয়ে দিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার ওয়েবসাইট এবং ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।